বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মধ্যেই এ রাজ্যেও প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। আর এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। অর্থাৎ এসআইআর নিয়ে বিতর্ক যে জায়গায় পৌঁছেছে সেখানে সবথেকে বড় প্রশ্ন ছিল বাংলায় কবে এসআইআর হবে। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার সেটা তিনি বলেছেন যে উচিত সময় জানানো হবে। আর তৃণমূল প্রতিক্রিয়া দিয়েছে যে অগণতান্ত্রিক কিছু করলে বাংলার মানুষ মেনে নেবে না। হবেই সেটা তো আমরা দেখব, উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করে এটাও জানানো হয়েছে, নথি যাচাই করার সময় কোনো রকম খামতি ধরা পড়লে তাদের নাম ভোটার তালিকায় উঠবে না। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक कोई अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। অর্থাৎ গতকাল মুখ্য নির্বাচন কমিশনার এটা স্পষ্ট করে দিয়েছেন যে এসআইআর কি, কেন করা হচ্ছে। আর ইতিমধ্যেই আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হলে ঘেরাও কর্মসূচি হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। কি বলেছিলেন তিনি, শুনুন। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। बीजेपी चक्रांत तो चलছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া কবে হবে তা নিয়ে জল্পনার মধ্যেই চড়ছে রাজনীতির পারদ। ইলেকশন কমিশনকে উত্তর দিতে হবে যে কি এমন ঘটলো যে আজকে মানুষের রাতের ঘুম উড়ে গেল। তারা ভাবছে যদি আমি ঘুমোই তাহলে ভোট চুরি হয়ে যাবে। এটা কি আপনাদের অবদান নয়? সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, তাকে সংবিধান মেনে চলতে হবে। কিন্তু আমাদের রাজ্যে যেমন উদাহরণ আমরা দেখেছি, সেরকম বিজেপি শাসিত রাজ্যে দেখেছি এবং এখন কেন্দ্র সরকারের কাছে দেখছি, এমনগুলো সাংবিধানিক সংস্থাগুলোকে এমন কুক্ষিগত করা হয়েছে, দলদাসে পরিণত করা হয়েছে। সে পুলিশ হোক, সে সিবিআই হোক, সে ইলেকশন কমিশন হোক, রাজ্যের নির্বাচন কমিশন হোক, কেন্দ্রের নির্বাচন কমিশন হোক। এই জন্য সাংবিধানিক ব্যবস্থাকে বাঁচাতে হবে। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি ফ্রিডম তার না থাকে, যদি সে দলদাস হয়ে যায়, তো দেশের সর্বনাশ হবে। এটা তো সকলেই জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না, আরেকটা 16ই আগস্ট চায় না। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না। আর বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলছেন যে নির্বাচন কমিশন কারো পক্ষে বা কারো বিপক্ষে নয়, নির্বাচন কমিশনের কাছে সবাই সমান। যখন বিহারে 7 কোটি বেশি ভোটার পাশে আছে, তখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। শুনুন। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग,
महिला, युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। जब बिहार के 7 करोड़ से भी अधिक मतदाता चुनाव आयोग के साथ खड़े हैं, तो न तो चुनाव आयोग की साख पर कोई प्रश्न चिन्ह खड़ा हो सकता है और न ही मतदाताओं की साख पर।